কথায় আছে না, পানির স্রোত এবং সময় কারোর জন্য অপেক্ষা করে না। আই থিঙ্ক এটার সাথে আরও একটি জিনিস যুক্ত করা উচিত, স্বর্ণের দাম। স্বর্ণের দামও কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। প্রতিনিয়ত শুধু দাম বেড়েই চলছে, একদিন হয়তো আকাশের চাঁদই হয়ে যাবে। এবং বয়স বাড়ার সাথে সাথে এই স্বর্ণের প্রতি হয়তো প্রত্যেকটা মেয়েরই একটা ফ্যাসিনেশন কাজ করে। আসলে ফ্যাসিনেশন কি, মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হয় তারা তাদের ফিউচার নিয়ে বেশি চিন্তা করে, তারা একটি অ্যাসেট করতে চায়, এবং স্বর্ণের মতো একটা গুড অ্যাসেট আর কি আছে বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও উইথ মোমেন্টস উইথ অ্যাম। আজকের দিনটা খুবই ভালো ছিল, নট বিকজ আমি কিছু গোল্ডের শপিং করেছি, কারণ আজকের দিনটা খুবই সানি ছিল। আর তোমরা কম বেশি সবাই জানো, লন্ডনে একটি সানি দিন থাকা মানে হচ্ছে সোনার হরিণ, তাই না? সকালে প্রথমেই গেলাম ইলফুডে আমার কাজিনের বাসায়। আমার শাশুড়ি এবং ননদিনের জন্য আমি কিছু গিফট কিনেছিলাম। তো যেহেতু ভাইয়া ভেরি সুন দেশে যাচ্ছে, পার্সেলটা জাস্ট তার বাসায় পৌঁছে দিয়ে আসলাম। আসলে বিদেশ থেকে যখন কেউ যায় সবাই তার প্রিয়জনের জন্য কিছু না কিছু নিতে চায়, তারপরও আরেকজনের কাছে কিছু দেওয়া এবং সে যখন নেয় এর থেকে বেশি শান্তি এবং কৃতজ্ঞতা আর কিছু থাকে না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার পার্সেলটা নেওয়ার জন্য। এই তো আমাদের হাত এখন খালি, অ্যাকচুয়ালি রাকিবের হাত এখন খালি যেহেতু পার্সেল ড্রপ করা শেষ। বাট কথায় কথায় আমি আমার সানগ্লাস উপরে রেখে আসি এবং আফি এসে আমার সানগ্লাসটা আবার আমাকে দিয়ে যায়। থ্যাংক ইউ আফি। তারপরেই ছুটলাম আমার একটা অ্যাপয়েন্টমেন্টে অ্যাটেন্ড করতে। লন্ডন আন্ডারগ্রাউন্ডে কিন্তু তোমরা এরকম ফ্রিল্যান্সার, সিঙ্গার বা পেইন্টার প্রায়ই দেখবে। তারা জীবিকার কারণে গান গেয়ে বা কারো ছবি এঁকে কিছু আয় উপার্জন করে, এবং এখানকার লোক কিন্তু যতটুকু সম্ভব তাদেরকে সাহায্যও করে। এই যে স্টেশনটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে লন্ডন ব্ল্যাক ফ্রায়ার্স, এবং এই স্টেশনটি আমার কাছে এত ভালো লাগে যেখান থেকে টাওয়ার ব্রিজ, শার্ড এবং লন্ডনের স্কাইল্যান্ডগুলো সব একসাথে দেখা যায়। একেবারে মনে হয় যে পিছনে হয়তো বা একটা পেইন্টিং রেখে দেওয়া হয়েছে। বিদেশের বাচ্চাগুলোকে আসলে ছোটোবেলা থেকেই ইন্ডিপেন্ডেন্ট হতে বাবা মারা ইন্সপায়ার করে, যেমন দেখলে যে লাগেজটা সেই নিজেই টেনে নিয়ে যাচ্ছে। ফ্যাট ফেসের এই দোকানটা চোখে পড়তেই আমি রাকিবকে বললাম, যাও একটা পোজ দিয়ে আসো, তোমার অ্যাপ্রোপ্রিয়েট একটা শপ পেয়েছি। অ্যাপয়েন্টমেন্ট শেষে এখন রওনা দিয়েছি গ্রিন স্ট্রিটের উদ্দেশ্যে। প্রথমেই চলে যাই গোল্ড বক্সে, যেখানে আমি একটা ব্রেসলেট শর্টলিস্ট করে এসেছিলাম। তো একেবারে দর কষাকষি করে তাদের সাথে কুকুর বিড়ালের মতো বার্গেনিং করে আমি আমার ব্রেসলেটটা নিয়ে নেই। তারপরে চলে যাই রাজ জুয়েলার্সে। এখান থেকে আমি একটা ছোট্ট কানের বালি নিয়েছি এভরিডে ইউজের জন্য, কিন্তু চোখগুলো আসলে বড় বড় জিনিসের দিকেই যায়। কি আর করা, মেয়েদের মন বলে কথা। ব্রেসলেট এবং বালি কেনার পরে দেখলাম যে আমার জামাইয়ের মাথাটা খুব উত্তাপ হয়ে যাচ্ছে, এবং তার মাথাটা ঠান্ডা করতে আমরা লাঞ্চ করতে চলে আসি, যেহেতু পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। বার্গার, পিৎজার থেকে আমার দেশি খাবার খুব বেশি ভালো লাগে, যেমন তেহারি বা ভাত ভর্তা। তো গ্রিন স্ট্রিটের দেশি হাবে একটি ভর্তা প্লেটার করে, আমরা সেটাই খেলাম। এবং বাঙালি খাবার তো চা ছাড়া ইনকমপ্লিট রয়ে যায়, তাই না? রাকিবকে চাঙ্গা করে নেক্সট অ্যাডভেঞ্চারে নিয়ে গেলাম জয় লুকাসে। এখানে লাঞ্চের আগে একটি আংটি আমি শর্টলিস্ট করে যাই, জাস্ট আংটিটা লাঞ্চের পরে নিয়েছি যাতে লাঞ্চ করে খুব এনার্জিতে আমি বার্গেনিংটা ভালো মতো করতে পারি। এই তো এই ছিল আজকের টুকটাক আমার গোল্ড শপিং, অ্যান্ড থ্যাংকস এভরিওয়ান ফর ওয়াচিং দিস মিনি ভ্লগ। আনটিল নেক্সট টাইম, সবাই খুব ভালো থেকো, বাই।